সকালে উঠে যখন দেখি কিচেনে এতগুলা থালাবাটি আছে তখন আর মাথায় কাজ করে না। তার উপরে তো বিভিন্ন রকমের রান্না বান্না আছে। আজকে একটু সবজি মাছ তরকারি রান্না করব, অনেকদিন ধরেই মাংস খাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি যে কিচেনে অনেকগুলো প্লেট জমে আছে। আমি সবসময় চেষ্টা করি রাতে কিচেনটা গুছিয়ে রাখার জন্য, আবার প্লেট বাটি মানে থালাবাটি যাই থাকে না কেন আমি সবকিছুই ধুয়ে রাখা ট্রাই করি, কিন্তু সবসময় আসলে একরকম হয় না। অনেক সময় আছে যে কিছু থালাবাটি থেকে যায় বা তখন হয়তো বা শরীর ভালো লাগে না, তাই এগুলা রেখে দিতে হয়। তো সকালে উঠে আমি এগুলা আগে ক্লিন করি, কারণ কিচেনটা যদি পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না। আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় কিন্তু এই কিচেনেই কাটাই, রান্না বান্না থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানেই আমাদেরকে করতে হয়। তাই কিচেনটা গুছানো থাকলে সবকিছুই মনে হয় গুছানো। তার উপরে আমি একটু অসুস্থ, কয়েকদিন ধরে ব্যস্ত যাচ্ছে, সামনে একটা বিয়ে প্রোগ্রাম, এটা নিয়েও খুব বেশি ব্যস্ত ছিলাম। তার উপর আসে না আবার আমার খালা, কি যে এক জ্বালা হয়েছে। যখন খালা আসে না তখন মনে হয় যে কাজ আরো অনেক গুণ বেড়ে যায়। যদি এরকম হতো যে মানে খালার অপেক্ষায় না থেকে আমি সব কাজ গুছিয়ে নিতাম তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হতো না। কিন্তু তারা অপেক্ষায় থাকতে থাকতে যখন সময় একদম শেষ হয়ে যায়, যখন সে আসে না, তখন আসলে এই সবগুলো কাজ যখন একসাথে করতে হয় তখন খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আমার মনে হয় এই জন্য কাজের মানুষ না রাখাই ভালো। আসলে নিজের কাজ নিজে করতে পারার মতোই আসলে শান্তি অন্যরকম। তবে আমরা যারা পারি না তাদের কিন্তু কাজের মানুষের সাহায্য নিতেই হয়, আর তাদের জন্য মাঝে মধ্যে এরকম বিপদেও পড়তে হয়। যাই হোক, কথা বলতে বলতে রান্না বান্না করে নিচ্ছি। এখানে মাছ ভেজে নিয়েছিলাম, রুই মাছ 2 পিস আর কি, 2 পিসই ছিল। ভাবলাম এটা দিয়ে হচ্ছে আজকে করলা ভাজি করি। আমার বাসায় তো হয়েছে এক জ্বালা, আবরিকের আব্বু হচ্ছে চিংড়ি মাছ বা চিংড়ি জাতীয় কোনো খাবারও খেতেই পারে না, ওর ভীষণ অ্যালার্জি হয় চিংড়িতে। তাই নিরামিষ আবার কোনো সবজি টবজি খেতেও আমার ভালো লাগে না। এই জন্য আমি ভাবলাম যে মাছ দিয়ে তরকারিটা রান্না করি, আর ওই রুই মাছটা দিয়ে এরকম বেছে আমি হচ্ছে করলাটা ভাজি করে নিব। তো এখানে পটল আলু দিয়ে হচ্ছে শিং মাছ ভাজি করব। শিং মাছটা আগে ভালো মতো ভেজে নিয়েছি। আমার বাসায় আবার মাছ ভাজা ছাড়া কেউই খায় না, যদিও শিং মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালোই লাগে। যখন একটা জিনিসে আমরা অভ্যস্ত হয়ে যাই ওই জিনিসটা আসলে ফেরানো খুব কঠিন হয়ে যায়। যেমন দেখেন এই ফ্রাই প্যানটা আমার অনেক পুরাতন একটা ফ্রাই প্যান, এটা ইউজ করতে করতে একদম নিচে দাগও উঠে গিয়েছে। তারপরও আমি এটাই ইউজ করতে কেন জানি কমফোর্ট। আমার বাসায় অলরেডি 3-4টা ফ্রাই প্যান তো আছে, এছাড়াও আরো অনেক কড়াই আছে, কিন্তু তারপরে আমার কেন জানি এটাতেই রান্না করতে ভালো লাগে। ওই যে বললাম অভ্যস্ততা, মায়া বা কমফোর্টনেস যেটাই বলেন না কেন, আসলে ওই জিনিসটা মানে এমন ভাবেই আঁকড়ে ধরে যে শুট করেই ছাড়া পসিবল হয় না। কিভাবে মানুষ সংসার জীবনও হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে যায় আমি আসলে বুঝি না। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। লাস্টে আমি একদম মাছ দিয়ে এখন একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু ভালোই লাগে। ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস আসলে ফুড আমি ইদানিং ট্রাই করতেছি। আমি কিন্তু এই ফুড গুলো এর আগে খাইনি, তবে এখন ট্রাই করতেছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।